আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। গল্পটির নামই হচ্ছে যে গল্পে হৃদয় কাঁদে। হিজরি ৩য় শতক ছুঁই প্রায়। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার প্রাণকেন্দ্র তখন বাগদাদ। সে বাগদাদেরই এক মহান সাধক আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন শাইখুল মাশায়েখ। আক্ষরিক বিদ্যায় তার দৃষ্টান্ত যেমন বিরল ছিল, তেমনি আধ্যাত্মিক জ্ঞানে তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার ধীশক্তি ছিল অসাধারণ। পবিত্র কোরআনের হাফেজ তো ছিলেনই বটে, বর্ণনাকারীদের নামসহ ৩০,০০০ হাদিস তার মুখস্থ ছিল। তার কণ্ঠে ছিল মধুর আকর্ষণ। তিনি সুললিত কণ্ঠে যখন পবিত্র কোরআন পাঠ করতেন, আবাল বৃদ্ধা বনিতারা তখন তন্ময় হয়ে তা শ্রবণ করত। তার এক একটি কথা, এক একটি বাণী মানব হৃদয় কেড়ে নিত। আন্দোলিত হতো শ্রোতাদের দেহমন। ফলে তাদের হৃদয় সিংহাসনে স্থান পেত আল্লাহ ও তদীয় রাসূলের অকৃত্রিম প্রেম, অফুরন্ত ভালোবাসা। বাগদাদের এই মহান বুজুর্গ আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহির আদি নিবাস স্পেনে। এজন্য তাকে শাইখ স্পেনিশ বলে ডাকা হতো। তার ওসিলায় গোটা ইরাকে আবাদ হয়েছিল হাজার হাজার খানকা, প্রতিষ্ঠিত হয়েছিল শত সহস্র মসজিদ, মাদ্রাসা। তার ভক্ত মুরিদের সংখ্যা ছিল ১২,০০০-এরও অধিক। তার নুরানি চেহারা, ফেরেশতাসুলভ আচরণ, অনুসরণীয় আমল আখলাক যে কোনো দর্শককে মুগ্ধ করত। মোট কথা, তৎকালীন সেই স্বর্ণযুগে শাইখ স্পেনিশি ছিলেন বাগদাদ তথা গোটা ইরাকবাসীদের অন্যতম রাহনুমা, সরল পথ প্রদর্শনকারী। কিন্তু এত কিছুর পরও বাগদাদের এই মহান তাপসের জীবনে অতিবাহিত হয়েছে এমন এক দুঃসময়, যা ভাবতে কেবল অবাকই লাগে না, গা পর্যন্ত শিহরিয়ে ওঠে। গণ্ডবে মনের অজান্তেই গড়িয়ে পড়ে দুফোঁটা তপ্ত অশ্রু। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা এই মহান বুজুর্গের হৃদয়স্পর্শী কাহিনী ধৈর্য সহকারে শ্রবণ করি। সেই সাথে জেনে নেই এই ঘটনার মূল কারণও। একদা আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি সফরে বেরোলেন। সঙ্গে তার হাজার হাজার ভক্ত অনুরক্তের দল, যাদের মধ্যে হজরত জুনাইদ বাগদাদি ও হজরত শিবলি রহমতুল্লাহি আলাইহির ন্যায় বড় বড় আলেম ও আধ্যাত্মিক সাধকগণ ছিলেন। সফরের উদ্দেশ্য হল আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্ট এই বিশাল পৃথিবী থেকে জ্ঞান আহরণ ও পথভোলা মানুষের মাঝে হিদায়াতের আলো বিতরণ। স্থানে স্থানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটানে এগিয়ে চলছে বিশাল কাফেলা। সেই সাথে চলছে পরম প্রিয়তম মহান আল্লাহকে পাওয়ার চরম প্রতিযোগিতা। তাই তো দেখা যায়, রাত যত গভীর হয়, প্রভু প্রেমের খেলা ততই জমে ওঠে। দীর্ঘ সফরের ক্লান্তি সত্ত্বেও ভুলে যায় আরাম নিদ্রার কথা, ভুলে যায় সে অস্তিত্বকে। কেউ জিকির ওজিফায় লিপ্ত হয়, কেউ নামাজে দাঁড়িয়ে যায়, আবার কেউ বা শাশ্বত বাণী কোরআনে পাক তেলাওয়াত করে অত্যন্ত নিবিড়ভাবে। এভাবে বেশ কিছুদিন চলার পর কাফেলা একটি বিশাল মরু প্রান্তর অতিক্রম করল। ইতিমধ্যে কোনো এক নামাজেরও সময় হলো, কিন্তু তখন কারো কাছেই অজু করার মতো পানি ছিল না। ফলে সবাই পানির জন্য চিন্তিত হলো। ভাবল, পানি না পেলে নামাজ না হয় তায়াম্মুম করে আদায় করলাম, কিন্তু খাওয়া ও অন্যান্য প্রয়োজন কিভাবে সারব? ইত্যবসরে দূরে দৃষ্টিগোচর হলো একটা জনপদ। শাইখের নির্দেশে সবাই জনপদের উদ্দেশ্যে দ্রুত পদে এগিয়ে চলল। সেখানে গিয়ে অনুসন্ধান করে পানি পাওয়া গেল। নামাজ আদায় হলো, কিন্তু পানির সন্ধানকালে যে দৃশ্য শাইখের দৃষ্টিগোচর হলো, তাতে তার মনে আত্মহমিকার সৃষ্টি হলো। স্রষ্টাকে ভুলে সৃষ্টির পূজা অর্চনায় লিপ্ত সেখানকার লোকদেরকে দেখে তিনি মনে মনে ভাবলেন, তাদের তুলনায় আমি কতই না উৎকৃষ্ট। তারা সৃষ্টির উপাসনা করে, আর আমি স্রষ্টার ইবাদত করি। তারা সৃষ্টির প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, আর আমি পরম প্রিয়তম মহান আল্লাহর প্রতি নিবেদন করি হৃদয়ের সমস্ত প্রেম ও ভালোবাসা। সুতরাং তাদের চেয়ে আমি শতগুণে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। মোহতারাম বন্ধুগণ, আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি যা বলেছেন, যা ভেবেছেন তা ঠিকই আছে। কেননা পীর বুজুর্গ কেন, একজন সাধারণ মুসলমানও লক্ষ কোটি কাফেরের চেয়ে শতগুণে শ্রেষ্ঠ। কিন্তু যেহেতু তার কথা দ্বারা কিছুটা অহংকার ও আমিত্বের ভাব প্রকাশ পেয়েছে, তাই আল্লাহ পাক তাকে এক মহাপরীক্ষার সম্মুখীন করলেন। বুঝিয়ে দিলেন, আশেক মাসুকের বেলায় অহংকার আর আমিত্বের কোনো স্থান নেই। নিজেকে সর্বাপেক্ষা নিকৃষ্ট মনে করতে পারলেই সঠিক প্রেমের পরিচয় হবে। তাছাড়া এটি একটি স্বতঃসিদ্ধ কথা যে যে যত বেশি নিকটবর্তী, তার পরীক্ষাও হয় তত বেশি কঠিনতর। ফলে সামান্য কারণেই আল্লাহর নৈকট্যশীল প্রেমিক বান্দাদের অধিক কষ্ট ও পেরেশানি ভোগ করতে হয়, সম্মুখীন হতে হয় কঠিন থেকে কঠিনতর পরীক্ষায়। বাগদাদের মহান তাপস আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহির ঘটনায়
এ সত্যটি প্রমাণিত হয়েছে সর্বতোভাবে। প্রিয় দর্শক, আসুন এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই। মনোযোগ সহকারে শুনি ঘটনার বাকি অংশ। হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা যেখানে পানির সন্ধান পেলাম সেখানে দেখলাম কতিপয় রূপসী তরুণী কূপ থেকে পানি তুলছে। তরুণীদের সবাই প্রারম্ভ যৌবনা, সুঢৌল ও সুঠামদেহী, যেন এক একটি সদ্য ফোটা ফুটন্ত ফুল। এ পড়ন্ত বেলায় তাদের উজ্জ্বল চেহারা দেখে মনে হচ্ছিল যেন ঘন কৃষ্ণবর্ণ সাজের ফাঁকে 14 তারিখের পূর্ণিমার চাঁদ। বলতে গেলে সুন্দরী কেউ কারো চেয়ে কম নয়। তথাপি তাদের মাঝে সর্দার কন্যাকে নক্ষত্রের বেষ্টনীতে পূর্ণিমার চাঁদের মতো দেখাচ্ছিল। মেয়েটির যৌবন পূর্ণ বিকশিত, চেহারায় রয়েছে এমন এক অভাবনীয় আকর্ষণ যা যে কোনো দর্শককে দেখা মাত্রই সম্মোহিত করতে সক্ষম। একজন যুবকের রাতের ঘুম হারাম করার জন্য একটি নারীর যে রূপগুণ থাকা দরকার, তার সবই রয়েছে ভরা যৌবনা মেয়েটির। তদুপরি তার বাহ্যিক সাজসজ্জা তাকে করে তুলেছে আরও মোহনীয়, আরও কমনীয়। এই সর্বাধিক সুন্দরী তরুণীর প্রতি দৃষ্টি পড়তেই শায়েখ সংযম ক্ষমতা হারিয়ে ফেললেন। আকণ্ঠ ডুবে গেলেন অনিন্দ্য সুন্দরীর রূপশোধায়। তাকে একান্ত করে কাছে পাওয়ার অদম্য স্পৃহা জেগে উঠল তার হৃদয়ের মণিকোঠায়। ভাবখানা এমন যে মেয়েটিকে স্ত্রী হিসেবে না পেলে শাইখের জীবনটাই যেন পর্যবসিত হবে নিদারুণ ব্যর্থতায়। কিছুক্ষণ পর মেয়েরা চলে গেল সর্দার কন্যাও। শাইখ তার গমন পথের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইলেন, কিন্তু বেশিক্ষণ দেহের ভারসাম্য রক্ষা করতে পারলেন না। বসে পড়লেন মাথা নত করে। খাওয়া পড়া নেই, কথাবার্তা নেই। এভাবেই পার হয়ে গেল 3 দিন 3 রাত। এর মধ্যে কেবল সময় মতো নামাজটা আদায় করেছেন। মোট কথা শাইখ তার প্রিয়তমার জন্য জাগতিক সব কিছু থেকে বিস্মৃত হয়ে কল্পনার জগতে হারিয়ে গেলেন। ভক্তবৃন্দের বিশাল কাফেলা তার সাথে। শাইখের এই অভূতপূর্ব পরিবর্তনে সবাই হতবাক, দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ়। এহেন পরিস্থিতিতে তারা কি করবে, কি করা উচিত, কিছুই বুঝতে পারছে না। অবশেষে ভক্তদের একজন একটু সাহস সঞ্চয় করে শাইখকে জিজ্ঞেস করলেন, হে আমার শ্রদ্ধাভাজন, আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? অনুগ্রহ করে আপনার মনের কথাটি আমাদের সামনে খুলে বলুন। আপনার এই অবস্থা দর্শনে হাজার হাজার ভক্ত মুরিদ অস্থির হয়ে পড়েছে। ভক্তের কথায় শাইখ মাথা তুললেন, বলেন, হে আমার প্রিয় শিষ্যগণ, আমার মনের কথা গোপন রেখে তোমাদের আর কতদিন কষ্ট দেব? শোনো, সেদিন ওই রূপসী তরুণীর সাথে 4 চোখের মিলন হওয়ার পর থেকে আমি তার প্রেমে আসক্ত হয়ে পড়ি। এখন আমার শিরা উপশিরায় প্রতিটি রক্তকণিকায় তার প্রেমের স্পন্দন। আমার জীবন তরি ডুবে গেছে ওই ষোড়শী সুন্দরীর প্রেম সাগরে। ও কি অনবদ্য রূপ তার! ও তো নারী নয়, যেন স্বর্গের অপ্সরী। ওর চোখ ধাঁধানো রূপ, ওর দেহের সৌরভ আমাকে পাগল করে তুলেছে। ওর কথা, ওর ছায়া আমার সর্বাঙ্গে মিশে গেছে একাকার হয়ে। এই দেহে প্রাণ থাকতে ওকে ছেড়ে ফিরে যেতে পারবো না। আমি পারবো না এই প্রেমভূমি ছেড়ে পালিয়ে যেতে। সুতরাং আমার আশা ত্যাগ করে তোমরা সবাই দেশে ফিরে যাও। এরপর হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি শাইখকে লক্ষ্য করে বললেন, হে আমাদের প্রিয় মুর্শিদ, কেন আপনার এই পরিবর্তন? কেন আপনি মেকি প্রেমের দুর্বলতার কথা প্রকাশ করছেন, যা অতীতে আপনার মধ্যে কখনোই ছিল না? আমরা সর্বদাই আপনাকে স্রষ্টার প্রেমে ডুবতে দেখেছি। আমরা জানি রূপসী নারীর রূপ সৌন্দর্য অনেককেই পাগল করে, কিন্তু তাকে সকলের বেলায়, যিনি খোদার প্রেমে আকণ্ঠ নিমজ্জিত, খোদার মহব্বত যার শিরা উপশিরায় সদা প্রবাহিত, যার নির্দেশনায় পথ খুঁজে পেয়েছে হাজারো আত্মবিস্মৃত মানব, এমন মহামনীষীর বেলায় কি একথা মেনে নেওয়া যায়? না, তা কখনোই মেনে নেওয়া যায় না। প্রাণপ্রিয় মুর্শিদ আমার, আপনার মতো মহান ব্যক্তির মধ্যে নারী প্রেম, এ তো কল্পনারও বাইরে। এ অপমান, এ দুঃখ বেদনা আমরা সহ্য করতে পারছি না। আপনার এই মেকি প্রেমের কারণে আমাদের ইজ্জত, সম্মান, সুনাম সবই ভুলুণ্ঠিত হচ্ছে। আপনাকে অবস্থায় রেখে আপনি আমাদেরকে দেশে ফিরে যেতে বলছেন। দেশে ফিরে গিয়ে লোকদের আমরা কি বলবো, কিভাবে তাদের বোঝাবো? আপনাকে কোরআনের দোহাই দিয়ে বলছি, আপনি আপনার পূর্বের অবস্থানে ফিরে আসুন। খ্রিস্টান সাদা চামড়াওয়ালি মেয়ের রূপ সৌন্দর্যের কথা ভুলে যান, কারণ খ্রিস্টানরা আল্লাহর দুশমন, নবীর দুশমন, সমস্ত মুসলমানের দুশমন। আপনি একটি খ্রিস্টান মেয়ের রূপ লাবণ্যের ফাঁদে আটকা পড়েছেন। আমার ভয় হয় ওর মোহমায় আপনাকে কিনা ধর্মচ্যুত করে ছাড়ে। আপনার জন্য পাগল কত মানব মানবী। ওর যে সুন্দরী নারী কি মুসলিম পরিবারে নেই? আছে, বহু আছে। এমন কোন বিশ্ব সুন্দরী আছে যে আপনার প্রণয় বন্ধনে আবদ্ধ হতে উৎসাহী নয়? শাইখ স্প্যানিশ বললেন, হে আমার সন্তানেরা, আমার এবং তোমাদের মাঝে অদৃষ্টের লিখন প্রতিফলিত হতে চলেছে। বেলায়েত নৈকট্যের আমূল্য পোশাক আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে হেদায়েতের সমুদয় চিহ্ন।
আমি বিচ্ছিন্ন, আমি নিঃস্ব, নিরুপায়, অসহায়, একাকী। এ পর্যন্ত বলার পর শাইখের গলা ধরে এলো। তিনি কান্নায় ভেঙে পড়লেন। অনেকক্ষণ পর বহু কষ্টে কান্না সংবরণ করে আবার বলতে লাগলেন, হে আমার সহচর বৃন্দ, যা কিছু ঘটছে, ঘটতে যাচ্ছে, সবই কুদরতের লীলা খেলা। মহান প্রভুর সীমাহীন অভিমান ও ক্রোধের শিকার আমি। এখন আমি আর আমার ক্ষমতাধীন নই। সুতরাং আবারও বলছি, তোমরা ফিরে যাও। এই অপ্রত্যাশিত দুঃখজনক ঘটনায় ভক্ত মুরিদরা এমনিতেই কিংকর্তব্য বিমূঢ়। তদুপরি শাইখের অনাকাঙ্ক্ষিত বক্তব্যে তারা আরও ভেঙে পড়ল। ঝরঝর করে ঝরতে লাগলো সকলের চোখের অশ্রু। শাইখও কাঁদতে লাগলেন। চোখের পানিতে সকলের বুক ভেসে গেল। সিক্ত হলো সরভূমি। কেউ জমিনে গড়াগড়ি খেল, কেউ পড়ে থাকলো অজ্ঞান অবস্থায়, কেউ বা কাতর স্বরে আল্লাহর নিকট দোয়া করে বলল, হে বিশ্বপ্রভু মহান আল্লাহ, তুমি আমাদের শাইখকে হিদায়াত দান করো, ফিরিয়ে দাও তাকে পূর্ণ মর্যাদা। আবার কেউ বা এ জগৎ থেকে বিদায় নিল মাত্রাহীন চিন্তা ও দুঃখে। মোট কথা সব মিলিয়ে সেখানে সৃষ্টি হলো এমন এক হৃদয় বিদারক দৃশ্যের, যা ইতিপূর্বে কেউ কল্পনাও করতে পারেনি। অনেকক্ষণ পর বেহুশ সাথীদের জ্ঞান ফিরে এলে সবাই উঠে দাঁড়ালো। অতঃপর নিরাশ হয়ে ভগ্ন হৃদয় নিয়ে বাগদাদ অভিমুখে যাত্রা করল। কয়েকদিন চলার পর তারা যখন শহরের নিকটবর্তী এলাকায় পৌঁছল, তখন তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য লোকজন পাগল পাড়া হয়ে ছুটে এলো। কিন্তু যাকে কেন্দ্র করে শহরময় এই উৎসাহের আমেজ, যার উদ্দেশ্যে বয়ে চলছে বাঁধভাঙা আনন্দের স্রোত, তাকে তো কাফেলার সাথে দেখা যাচ্ছে না। তবে কি তিনি আসেননি? সবার মনে তখন এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত আদ্যপান্ত ঘটনা যখন শুনল, তখন সাথে সাথে সৃষ্টি হলো আরেকটি মর্মস্পর্শী দৃশ্যের। ভক্তবৃন্দের গগন ফাটা চিৎকার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হলো। বিকট চিৎকার দিয়ে আরো কয়েকজন প্রাণ হারালো। বাকিরা ক্রন্দনরত অবস্থায় বিনীত প্রার্থনা করে বলল, হে দয়াময় প্রভু, তুমি আমাদের শাইখকে সহজ সরল ও সঠিক পথের সন্ধান দাও। আবারও বেঁধে নাও তাকে আপন প্রেমের ডোরে। খোদা হে, একসময় তো শাইখ ছিলেন তোমারই প্রেমের দেওয়ানা। আমরা যে তোমার প্রেম সাধনার পথ পেয়েছি, সে তো তারই ঐকান্তিক চেষ্টার বদৌলতে, তারই দীক্ষার ফলে আজ আমরা তোমার পথের পথিক। দুহাত তুলে তোমার কাছে মোনাজাত করার তৌফিক যে তুমি দিয়েছ, সে তো তারই মেহনতের ফসল। তাই তোমার শাহী দরবারে সবিনয় আর্জি পেশ করছি, আমাদের শাইখকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনো। মুসলমানদের চিরশত্রু খ্রিস্টানদের কবল থেকে তাকে মুক্তি দাও হে খোদা। আমাদের শাইখই যদি পথভ্রষ্ট হয়ে যান, তবে আমাদের অবস্থা কি হবে? হে দয়ার সাগর, গাফর ও গাফফার, শাইখের প্রতি দয়া করো, দয়া করো এই পাপী তাপীদের প্রতিও। আমরা আমাদের শাইখকে আমাদের পূর্বের অবস্থায় দেখতে চাই। মুনাজাত শেষে এক বুক দুঃখ নিয়ে সকলেই যার যার বাড়িতে ফিরে গেল। কিছুদিনের মধ্যে বেরান হয়ে গেল শাইখের খানকাগুলো। কক্ষগুলোতে ঝুলতে লাগলো রং বেরঙের তালা। মুরিদানরা চলতে লাগলো যে যার মতো। এভাবে চলতে থাকে অনেক সময়। দিন যায়, মাস যায়, বছর পেরোয়, কিন্তু এ পর্যন্ত শাইখের কোনো সংবাদ নেওয়া হলো না। তাই ভক্তরা মিলে পরামর্শে বসল। সিদ্ধান্ত হলো, দু একদিনের মধ্যেই একটি ছোট্ট কাফেলা শাইখের সংবাদ নিতে যাবে। যথাসময়ে নির্দিষ্ট জনপদে কাফেলা পৌঁছে গেল। গ্রামবাসীদের জিজ্ঞেস করে জানল, শাইখ ওই চারণভূমিতে শূকর চড়াচ্ছেন। এতদূর শ্রবণে তারা চমকে উঠে বলল, এ কি দুঃসংবাদ শোনালে তোমরা? সত্যিই কি তিনি চারণভূমিতে শূকর চড়াচ্ছেন? লোকেরা জবাবে বলল, হ্যাঁ, তিনি পল্লী সর্দারের একমাত্র কন্যাকে বিবাহের প্রস্তাব দিলে তিনি শর্ত সাপেক্ষে তা গ্রহণ করেছেন। শর্ত ছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। 2, খ্রিস্টানদের রীতিনীতি পুরোপুরি মেনে চলতে হবে। 3, প্রতিদিন চারণভূমিতে গিয়ে শূকর চড়াতে হবে। আপনাদের শাইখ সবগুলো শর্ত অকপটে মেনে নিয়েছেন। ডুবে গেছেন পল্লী সর্দারের আদরের দুলালের প্রেম সাগরে। বর্তমানে মুসলমানদের সামান্য চিহ্ন তার মধ্যে অবশিষ্ট নেই। তিনি আর এখন তোমাদের শাইখ নন, তিনি এখন আমাদের চারণভূমির প্রধান রাখাল। যাও, ওই চারণভূমিতে গিয়ে দেখো তিনি তোমাদের না আমাদের। এ অনাকাঙ্ক্ষিত সংবাদে ভক্তবৃন্দের অবস্থা অত্যন্ত শোচনীয় আকার ধারণ করল। মনের অজান্তে গড়িয়ে পড়ল ফোটা ফোটা তপ্ত অস্ত্র। হারিয়ে ফেলল নড়াচড়া করার ক্ষমতাটুকু। বিষণ্ণ মন, ক্লান্ত দেহ, এ অবস্থায় তারা চারণভূমির দিকে পা বাড়ালো। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে একসময় তারা যথাস্থানে পৌঁছে গেল। সেখানে গিয়ে শাইখকে যে অবস্থায় তারা দেখতে পেল, তাতে কাটা ঘায়ে লবণের ছিটা লাগার মতো অবস্থা হলো। তারা দেখল শাইখের মাথায় খ্রিস্টানদের হ্যাট, কোমরে বাঁধা পৈতা, আর যে লাঠিতে ভর করে ওয়াজ নসিহত খুতবা পাঠ করতেন, সেই লাঠির ওপর ভর করে শূকর পালের সামনে দাঁড়িয়ে আছেন রাখালের ভূমিকায়। আগত ভক্তবৃন্দদের দেখে শাইখ মাথা নিচু করলেন।
তারা নিকটে পৌঁছে সালাম দিলে শায়েখ অতি নিম্নস্বরে সালামের উত্তর দিলেন বটে, কিন্তু মাথা উত্তোলন করলেন না। তারা শায়েখের অতি কাছে গিয়ে বিনয়ের সাথে বলল, হজরত, আপনার একই অবস্থা। আপনি আমাদের পীর ও মুর্শিদ। শত সহস্র মানুষ আপনার পদধূলি নেওয়ার জন্য প্রস্তুত, আর আপনি কি না করছেন অন্যের গোলামি, তাও আবার মুসলমানদের নয়, মুসলমানদের চিরশত্রু খ্রিস্টানদের। এই কি নিয়তির পরিহাস? প্রিয় মুর্শিদ, আপনি চিন্তা করে দেখুন, শুকুর চড়ানোর মতো নিকৃষ্টতম কাজ কি আপনার জন্য শোভা পায়? তবে কি আপনি আপনার মর্যাদার কথা ভুলে গেছেন? ভুলে গেছেন মহান আল্লাহর সাথে আপনার মধুময় সম্পর্কের কথা? শায়েখ বললেন, হে আমার প্রিয় ভাইরা, আমি আর এখন আমার এখতিয়ারে নেই। আমি স্বেচ্ছায় কিছুই করছি না। রহিত হয়ে গেছে আমার ব্যক্তি স্বাধীনতা। আমার মাওলা আমাকে যেমন চেয়েছেন তেমন করেছেন। তিনি যখন আমাকে এত নিকটে নেয়ার পর আবার তাড়িয়ে দিয়েছেন, নিক্ষেপ করেছেন দূরে, বহু দূরে, তখন মাওলার এই সিদ্ধান্তকে কে খণ্ডাতে পারে? প্রিয় ভাইরা, একটি কথা তোমাদের বলে রাখি, সর্বশক্তিমান আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকো। নিজের জ্ঞান, বুদ্ধি ও পদমর্যাদার ওপর গর্ব করো না। অতঃপর তিনি আকাশ পানে তাকিয়ে বললেন, হে প্রভু, তোমার দরবার থেকে আমাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, বিতাড়িত করবে এ ধারণা তো আমার ছিল না। আমি তো কোনোদিন কল্পনাও করতে পারিনি যে সব ঘৃণ্য পশু, যাদের অপবিত্র হওয়ার কথা পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, তাদের সাথে গড়ে উঠছে আমার দারুণ সখ্যতা। আমার চেয়ে অধম আর কে আছে এ জগতে? এই বলে শায়েখ কান্নায় ভেঙে পড়লেন। এরপর কান্না বিজড়িত কণ্ঠে ভক্তদের সম্বোধন করে পুনরায় বললেন, বন্ধুরা আমার, অপরের ঘটনা থেকে উপদেশ গ্রহণ করো। এতটুকু বলে ইচ্ছা থাকা সত্ত্বেও শায়েখ আর কিছুই বলতে পারলেন না। তার কণ্ঠ আড়ষ্ট হয়ে এলো। শায়েখ যে আপন অপরাধের জন্য লজ্জিত, ব্যথিত, অনুতপ্ত, ভক্তবৃন্দের তা বুঝতে বাকি রইল না। কিন্তু সেই অপরাধটা কি? কেন শায়েখের ওপর এই কঠিন পরীক্ষা? কেন তার এই অবিশ্বাস্য পরিবর্তন? তা বুঝতে বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হলো। সুতরাং এই করুণ মুহূর্তে আল্লাহর নিকট রোনাজারি ছাড়া তাদের কী বা করার আছে? তাই তারা সম্মিলিতভাবে হাত তুলে কেঁদে কেঁদে বলল, হে বিরাট, হে মহান, এ অগ্নি পরীক্ষা থেকে শায়েখকে মুক্তি দাও। বর্ষণ করো তার প্রতি তোমার রহমতের বারিধারা। তাকে সহজ, সরল, সঠিক পথের সন্ধান দাও। সুগম করো তার হেদায়েতের পথ। হে মহিয়ান, গরিয়ান, ভুল করা মানুষের স্বভাব, তবে কেন তার প্রতি তুমি এত বিরাগ? তার পক্ষ হয়ে আমরাও তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ভিক্ষা করছি তোমার অসীম করুণা। হে আহকামুল হাকিমিন, তোমার রহম ও করমের ফয়সালা করো। তোমার প্রেম সাগরের তরঙ্গাঘাতে উদ্বেলিত করো তোমার এককালের খাঁটি প্রেমিক শায়েখ স্প্যানিশকে। তোমার প্রেমের বারিধারায় পবিত্র করো তার মেকি প্রেম কুফুরির আবিলতা। শায়েখ ও ভক্তদের কান্নার প্রভাব শুকরপালের ওপরও পড়ল। এরা শায়েখের চরণতলে সমবেত হয়ে গলাকাটা পশুর ন্যায় তপড়াতে লাগলো, আর এত উচ্চস্বরে চিৎকার শুরু করলো যে সে চিৎকার ধ্বনি পাহাড় থেকে পাহাড়ে প্রতিধ্বনিত হলো। প্রকম্পিত হলো আকাশ, বাতাস। একদিকে শায়েখ আর ভক্তবৃন্দের আহাজারি, আর অপরদিকে শুকর পালের চিৎকার ধ্বনি আর গড়াগড়ি। সব মিলে সৃষ্টি হলো এক বিভীষিকাময় পরিবেশ। আসর ময়দানের রূপ নিল এ চারণভূমি। অনেকক্ষণ যাবতীয় অবস্থা চলল। তারপর ধীরে ধীরে শান্ত হলো পরিবেশ, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। সকলেই নীরব, পিনপতন নীরবতা। একসময় আগন্তুকদের মধ্য থেকে একজন নীরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করলেন, হুজুর, পবিত্র কোরআনের কোনো আয়াত কি আপনার স্মরণ আছে? শায়েখ বললেন, দুটি ছাড়া সব আয়াতই ভুলে গেছি। তোর মধ্যে একটি হলো, আল্লাহ তাআলা যাকে লাঞ্ছিত, অপমানিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না। নিশ্চয় তিনি যা চান তাই করেন। দ্বিতীয় আয়াতটি হলো, যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফর অবলম্বন করে তবে সত্যিই সে ভ্রান্ত পথের পথিক। প্রশ্নকারী আবার প্রশ্ন করল, হজরত, আপনার 30,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল, এখন কোনো হাদিস মনে আছে কি? উত্তরে শায়েখ বললেন, সবই ভুলে গেছি, তবে একটি হাদিস ভুলে যায়নি। তা হলো, যে ব্যক্তি আপন ধর্ম ইসলামকে বাদ দিয়ে নতুন ধর্ম গ্রহণ করে তাকে কতল করে দাও। প্রিয় দর্শক, শায়েখের স্মরণে থাকা দুখানা আয়াত ও একখানা হাদিসের দিকে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় প্রকৃত প্রেমের তোষানলে তিলে তিলে বিদগ্ধ হচ্ছিলেন শায়েখ। আর বর্তমানে তিনি যা করছেন এটা তার অনাকাঙ্ক্ষিত। এ অবাঞ্ছিত মেকি প্রেমে বাস্তবে তার অশান্তির কোনো শেষ ছিল না। তিনি প্রতি মুহূর্তে নিজেকে এখন অপরাধী মনে করছেন, যা তার প্রতিটি কথা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু কুদরতের লীলা খেলার ওপর যেহেতু কারো কোনো হাত নেই, তাই এবারও ভক্তদেরকে পূর্বের ন্যায় নিরাশ হয়ে ফিরে যেতে হলো। ভক্তবৃন্দ এক পা দুপা করে 3 মঞ্জিল পথ অতিক্রম করছে। এরই মধ্যে পার হয়ে গেছে 2 দিন 2 রাত। তৃতীয় দিন তারা একটি জলাশয়ের নিকট তাঁবু ফেলল। বিষণ্ণ মনে বসে বসে ভাবতে লাগলো, হায়, দেশে ফিরে আমরা শত সহস্র ভক্তকে কি জবাব দেব?
কি বলে সান্ত্বনা দেব তাদেরকে? তারা তো বড় আশা নিয়ে আমাদের পথ চেয়ে আছে। কিন্তু তাদের শ্রদ্ধাভাজন সেই শায়েখকে তো নিয়ে যেতে পারলাম না। আল্লাহর কি অপার মহিমা! কাফেলার লোকজন যখন বসে বসে সব চিন্তা করছিল, ঠিক এমন সময় তারা দেখলেন একটি নদী থেকে গোসল সেরে শায়েখ এদিকে এগিয়ে আসছেন এবং উচ্চস্বরে পড়ছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। শাইখের এই অবস্থা দেখে কাফেলার লোকজন কি পরিমাণ আনন্দিত হয়েছিল তার অনুমান সেই করতে পারবে, যেহেতু পূর্বে তাদের দুঃখের অনুমান করতে পেরেছেন। ভক্তরা জিজ্ঞেস করল, হুজুর, আপনার এই পরীক্ষার পেছনে বিশেষ কোনো কারণ ছিল কি? তিনি বললেন, হ্যাঁ, আমি যখন ওই গ্রামে মূর্তি পূজক ও ক্রুশ পূজকদেরকে আল্লাহ ব্যতীত অন্যান্য বস্তুর পূজা করতে দেখলাম, তখন আমার মনে অহংকার আসলো যে তাদের চেয়ে আমরা কতই না ভালো। আমরা তাওহীদে বিশ্বাসী, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকেই মনে করি। আর ওরা কত বড় হতভাগা যে সর্বদা নির্জীব পদার্থের উপাসনায় বিভোর থাকে। কেন, ওরা কি এতটুকু বোঝে না যে প্রাণহীন এসব জড় পদার্থ কোনো কিছু করারই ক্ষমতা রাখে না? এদের বিবেক কি একবারও এ কথার সাড়া দেয় না? মোট কথা, আমার এই ৭-৫ ভাবনা অহমিক ও আত্মম্ভরিতার রূপ ধারণ করল, যা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত ও অপছন্দনীয় ছিল। ফলে সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ ভেসে এলো, হে আবু আবদুল্লাহ, এই ঈমান ও তাওহীদ তোমার সৌন্দর্য কিংবা বাহুবলে অর্জিত হয়নি। এগুলোর মধ্যে তোমার কর্তৃত্ব বলতে কিছুই নেই। এটা শুধু আমার অনুগ্রহ ও দয়ার ফল। আমার কৃপা দৃষ্টি তোমার প্রতি বর্ষিত না হলে এসবের কিছুই তুমি পেতে না। যদি তুমি বিশ্বাস না করো, তবে এখনই এর প্রমাণ নাও। এই অদৃশ্য আওয়াজ শেষ হওয়ার সাথে সাথে আমি অনুভব করলাম আমার হৃদয় চিরে প্রাণীর মতো কি যেন একটা উড়ে গেল। প্রকৃতপক্ষে এটাই ছিল আমার ঈমান। যা হোক, এরপর কাফেলার লোকজন আপন শায়েখকে নিয়ে বাগদাদ অভিমুখে রওনা দিলে। এ সংবাদ পেয়ে কেবল আপামর জনসাধারণই নয়, বাদশাহ পর্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে এলেন। সকলের চেহারায় ফুটে উঠল আনন্দের ঝলক। চোখের কোণ ভরে গেল অব্যক্ত আনন্দের আশ্রুতে। শায়েখ পূর্ব কাজে মনোনিবেশ করলেন দ্বিগুণ উদ্যমের সাথে। খুলে গেল সকল খানকার তালাবদ্ধ কক্ষগুলো। পুরোদমে শুরু হলো দর্স তাদরিস, ওয়াজ নসিহত ও আত্মশুদ্ধির যাবতীয় কার্যক্রম। শায়েখ ফিরে পেলেন তার বিস্মৃত ইলম। ভক্তবৃন্দের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো দ্রুত গতিতে। দেখতে দেখতে 40,000-এর কোঠায় পৌঁছে গেল মুরিদানের সংখ্যা। অনেক দিন অতিবাহিত হলো, এর মধ্যে নতুন কোনো ঘটনার অবতারণা হয়নি। কিন্তু হঠাৎ একদিন কাকডাকা ভোরে শায়েখের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দরজায় তখন হযরত শিবলী রহমতুল্লাহি আলাইহি বসা ছিলেন। তিনি দরজা খুলে দেখলেন আগন্তুক একজন ভদ্র মহিলা। তার গোটা দেহ কালো কাপড়ে আবৃত। শিবলী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় কি? কোত্থেকে এসেছেন আপনি? ভদ্রমহিলা বললেন, আপনার শায়েখকে বলুন তার ফেলে আসা প্রেম কাহিনীর স্মৃতি বিজড়িত খ্রিস্টান মেয়ে তার খেদমতে উপস্থিত, আর আমি তার প্রেম ভিখারিনী। এটাই আমার পরিচয়। এ সংবাদ শোনা মাত্রই শায়েখের দেহে কম্পন শুরু হলো। অতঃপর অতি কষ্টে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে মহিলাকে ভিতরে আসার অনুমতি দিলেন। আগন্তুক ভদ্র মহিলা আবু আবদুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহি আলাইহিকে দেখা মাত্র তার দুচোখ বেঅশ্রুর বন্যা বইতে লাগলো। কান্নার আওয়াজ গলার মধ্যে আটকে গেল। দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হলো। শায়েখ তার অবস্থা দেখে হতবাক। ভাবছেন, দূর দূরান্তের দুর্গম মরু প্রান্তর পেরিয়ে অচেনা এই শহরে তার আগমন কি করে সম্ভব হলো? তাও আবার এই কাকডাকা ভরে, নীরব ভয়ে, কারো মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর ভদ্রমহিলা একটু শান্ত হলে শায়েখী নীরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করলেন, কি খবর তোমার? কিভাবে এখানে এলে? কে সেই মহান ব্যক্তি যিনি তোমাকে পথ দেখিয়ে নিয়ে এসেছেন? ভদ্রমহিলা বললেন, হে প্রাণাধিক প্রিয়তম, সেদিন যথাসময়ে আপনার ফিরে না আসায় আমি অস্থির হয়ে পড়ি। সময়ের তালে তালে সে অস্থিরতা ভয়াবহ রূপ ধারণ করে। শেষ পর্যন্ত খোঁজ নিয়ে যখন জানলাম সত্যি আমার মনের মানুষটি বিদায় নিয়ে চলে গেছেন, তখন আমার অস্থিরতা শতগুণে বৃদ্ধি পেল। শুরু হলো হৃদয়ে প্রলয়ঙ্কারী ঝড়, যে ঝড় দুমড়ে মুচড়ে দিয়ে গেল আমার অস্তিত্ব। হে প্রিয়তম, বলুন তো, আমি আমার জীবন, যৌবন, দেহ, মন, মান, সম্ভ্রম সবই কি আপনার চরণতলে সঁপে দেইনি? আপনার নির্দেশে আমি অগ্নিসাগরেও ঝাঁপ দিতে রাজি। তারপরেও কেন আপনি আমাকে ফেলে চলে এলেন? প্রেমাস্পদ আমার। আমি একজন অবলা অসহায় নারী। এমন কে আছে যে আপনার সন্ধানে আমাকে নিয়ে ঘুরে ফিরবে দেশ থেকে দেশান্তরে? আপনি চলে আসার পর আমার দুঃখের রজনী কেবল দীর্ঘই হতে থাকে। ভুলে যাই খাওয়া পড়ার কথা, ভুলে যাই বিছানায় পিঠ লাগিয়ে নিদ্রা যাওয়ার কথা। রাত দিন আমার কাছে বরাবর হয়ে গেল। ফলে শেষ পর্যন্ত আমার অস্থির ওপর
চর্মের আবরণী ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকলো না। প্রিয়তম, আপনার সাথে সাক্ষাতের সম্ভাব্য কোনো পথ তখন আমার সামনে খোলা ছিল না, কিন্তু মন্তব্য বলছিল তোমার স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে। সুহাসিনী ভোরের আলো অবশ্যই দেখতে পাবে। অবচেতন মনের কোঠরিতে কুদরতের সেই হাতছানির ইঙ্গিত আমি পেয়েছি। প্রিয়, গত রাতে আমার অবস্থা কেন জানি আরও শোচনীয় হয়ে পড়ল। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অবশেষে প্রভু সকাশে কাকুতি মিনতি করে বললাম, হে দয়ার সাগর, হে পরম করুণাময়, আমি অসহায় দুর্বল এক নারী, আমি অবলা, আমি শক্তিহীন। প্রিয়তমের বিরহ যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না। হে প্রভু, যার কাছে সমর্পণ করেছি আমার হৃদয় মন, যার চরণে নিবেদন করেছি জীবন যৌবন, ধন মান সর্বস্ব, মৃত্যুর পূর্বে একবার হলেও যেন তার সাক্ষাৎ আমার নসিব হয়। প্রার্থনা শেষে কখন যে ঘুমিয়ে পড়ি টের পাইনি। হঠাৎ স্বপ্নে দেখি সর্বময় মানবীয় গুণের অধিকারী এক ভদ্রলোক আমার সামনে দণ্ডায়মান। তিনি আমাকে বললেন, শাইখ স্প্যানিশের প্রতি তোমার ভালোবাসা অকৃত্রিম। তার প্রেমে তুমি পাগল পারা ঠিকই, কিন্তু তার স্নেহ পরশ, প্রেম প্রীতি তথা সান্নিধ্য পেতে হলে তোমাকে ইসলাম ধর্ম কবুল করতে হবে। তোমার প্রেমে পড়ে শাইখ যেমন শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করেছিলেন, ঠিক তেমনি তোমাকেও পৌত্তলিকতার বিশ্বাস ছাড়তে হবে তৃত্ববাদের ভ্রান্ত মতবাদ। তবেই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হওয়া সম্ভব। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, ইসলাম কাকে বলে? লোকটি জবাবে বললেন, ইসলাম হলো এই কথা মনে প্রাণে বিশ্বাস করা যে উপাসনার উপযুক্ত একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, এবং হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি বললাম, আপনার সব কথা আমি মানতে প্রস্তুত আছি, কিন্তু তার পদসেবায় কোনো দিন কি পৌঁছা সম্ভব? জানি না তিনি কোথায় আছেন, কেমন আছেন। বড় কথা হলো, কেই বা আমাকে সেথায় পৌঁছে দেবে। মহানুভব লোকটি বললেন, কিছুক্ষণের জন্য তোমার চক্ষু বন্ধ করো এবং তোমার হাত আমার হাতে রাখো। আমি মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে তার নির্দেশ পালন করলাম। তিনি আমাকে নিয়ে কয়েক কদম হাঁটলেন, তারপর বললেন, চোখ খোলো। আমি চোখ খুলে অবাক হলাম। ধারণা করলাম এটা বাগদাদ শহর হবে, কারণ বাগদাদ সম্পর্কে পূর্বে যা শুনেছি সেই দৃশ্যই তখন আমার চোখের সামনে ভাসছিল। ইতিমধ্যে হৃদয়বান লোকটি আপনার খানকা শরীফের দিকে ইঙ্গিত করে বললেন, এটাই শাইখ স্প্যানিশের হুজরাখানা। ওখানে গিয়ে মনের কথা ব্যক্ত করো, আর আমার ব্যাপারে বলবে যে আপনার বন্ধু খিজির আপনাকে সালাম পাঠিয়েছেন। প্রিয়তম, এ দাসী আপনারই, সে আপনার চরণতলে জীবন উৎসর্গ করে ধন্য হতে চায়। তৃত্ববাদের ভ্রান্ত মতবাদ ত্যাগ করেছি, আশ্রয় নিতে এসেছি ইসলামের সুশীতল ছায়ায়। এসেছি আমার প্রাণাধিক প্রিয়ের সেবা করে নির্ভেজাল প্রেমের পরিচয় দিতে। সুতরাং অনুগ্রহপূর্বক অবিলম্বে আমাকে মুসলমান বানিয়ে আপনার চরণ সেবা করার সুযোগ দিন। শাইখ তাকে মুসলমান বানালেন। তারপর তার জন্য একটি সুন্দর ও নিরাপদ কামরা নির্বাচন করে বললেন, জীবনের বাকি দিনগুলো এখানে থেকে আল্লাহর প্রেম সাধনায় অতিবাহিত করতে চেষ্টা করো। প্রয়োজনীয় সবকিছু যথাসময়ে পেয়ে যাবে। তারপরও যদি কিছুর প্রয়োজন হয় তবে খাদেমকে দিয়ে আমাকে অবহিত করবে। মহিলা নির্ধারিত কামরায় চলে গেল। শুরু হলো নতুন জীবন। এখন তার একমাত্র সাধনা আল্লাহর সান্নিধ্য লাভ। যেহেতু জীবনের একটা বিরাট অংশ কেটে গেছে তৃত্ববাদ ও ভ্রান্ত মতবাদের ওপর, জীবনের আর কদিনই বা অবশিষ্ট আছে। তাই তিনি আহার নিদ্রার কথা ভুলে গিয়ে আল্লাহর প্রেম সাধনার মাধ্যমে অতিবাহিত করতে লাগলেন দিবারজনী। এখন তার শ্বাস প্রশ্বাসে শুধু পরম প্রেমময় মাবুদের স্মরণ। প্রতিটি শিরা উপশিরায় কেবল তারই প্রেমের জোরালো স্পন্দন। অল্পদিনের মধ্যে ভদ্রমহিলা আধ্যাত্মিক জগতে কল্পনাতীত উন্নতি লাভ করলেন, কিন্তু কঠিন পরিশ্রমের ফলে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। সেই ভরা যৌবনময় আবেদনময়ী কুসুম কোমল নিটোল দেহ আজ কঙ্কালসার। অপরিচিত কেউ দেখলে ভয়ে আঁতকে উঠবে। এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে আল্লাহর স্মরণের পাশাপাশি শাইখের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। মনে মনে বললেন, হায়, যার বিরহ বেদনা সইতে না পেরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশ ধর্ম ত্যাগ করে পালিয়ে এলাম এই সুদূর মায়াপুরীতে। জীবন সায়ান হে, একটিবারের জন্য তার দেখা পাবো না? এই কি ভাগ্যের লিখন? হায়, ভুল তো আমারই। আমি তো আমার দুরবস্থার কথা কখনো তাকে অবহিত করিনি। ভদ্রমহিলা জীবনের শেষ লগ্নে এসে খাদেমকে দিয়েই বলে সংবাদ পাঠালেন যে তুমি গিয়ে শাইখকে বলো তিনি যেন এই হতভাগিনীকে এক নজর দেখে যান। খাদেমকে তিনি আরও বললেন, শাইখ যদি কারণ জিজ্ঞেস করেন তবে বলবে খোদার ভয় এবং আপনার বিরহ যন্ত্রণায় তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছে। তার শেষ নিঃশ্বাসটুকু ইন্তজার করছে শুধু আপনাকে এক নজর দেখার জন্য। শাইখ সংবাদ পেয়ে কাল বিলম্ব না করে সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে শাইখ অশ্রু সংবরণ করতে পারলেন না।
ভদ্রমহিলা শাইখের আগমন টের পেয়ে অপলক নেত্রে শাইখের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো যেন হাজার বছরের না বলা কথাগুলো কয়েক মুহূর্তে বলে যাচ্ছেন। উভয়ের মাঝে বাহ্যিক পর্দার অন্তরাল থাকলেও একে অপরের হৃদয়ের ভাষা বুঝতে উহা কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না। ভদ্রমহিলার চোখ থেকে তখন অঝোর ধারায় অশ্রু ঝরছে। কিছুতেই তিনি অশ্রু সংবরণ করতে পারছেন না। অবশেষে ক্ষীণকণ্ঠে বলেই ফেললেন, হে নির্দয় নিষ্ঠুর অশ্রু, বিদায় বেলায় প্রিয়তমকে নয়ন ভরে এক নজর দেখতে দাও। তারপর তুমি যত ইচ্ছা প্রবাহিত হয়েও, তাতে আমার কোনো দুঃখ থাকবে না, থাকবে না কোনো বাধাও। অতঃপর ভদ্রমহিলা বহু কষ্টে শাইখ স্প্যানিশকে সালাম দিতে সক্ষম হলেন। শাইখ কান্না বিজড়িত কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, চিন্তা করো না, চিরশান্তির জায়গা বেহেশতের মধ্যে অতি সত্বর তোমার আমার মিলন হবে ইনশাআল্লাহ। একথা শোনার সাথে সাথে ভদ্রমহিলার ঠোঁটে এক চিলতে মধুর হাসি দেখা গেল। পরক্ষণেই এ বিশ্বজগতের মায়াজাল ছিন্ন করে পরপারে পাড়ি জমালেন, চলে গেলেন অনন্তের পথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্নেহময়ী প্রেয়সীর বিয়োগ ব্যথায় শাইখ স্প্যানিশও জ্ঞান হারালেন। চোখের কোণে দেখা গেল দুফোঁটা অশ্রু। তার সফরের পথও সংক্ষিপ্ত হয়ে এলো। কয়েকদিন পর তিনি ওই ধরাধাম ত্যাগ করে চিরবিদায় গ্রহণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেন, কয়েকদিন পর আমি স্বপ্নে দেখলাম আবু আবদুল্লাহ আন্দলুসী রহমতুল্লাহি আলাইহি বিশাল বিস্তীর্ণ সবুজ শ্যামল উদ্যানে উপবিষ্ট। তার চারপাশে 7 জন আয়াতলোচনা হোর দাঁড়িয়ে, যাদের রূপ সৌন্দর্য সূর্যের আলোকে ম্লান করে দেয়। তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী যে মেয়েটি এবং যার সাথে শাইখ সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তিনি হলেন সেই মেয়ে যার প্রেমে একসময় তিনি পাগল পারা ছিলেন, যার রূপের মোহ তাকে করেছিল বিভ্রান্ত ও ধর্মচ্যুত। প্রিয় দর্শক, আল্লাহ পাক গর্ব অহংকার মোটেও পছন্দ করেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব অহংকারকে আখবাসুল খাবায়েস তথা জঘন্যতম ঘৃণ্য বস্তু বলে আখ্যায়িত করেছেন। এত বড় একজন আল্লাহর ওলির মারাত্মক পদস্খলন, কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া, তাও কিন্তু এই অহংকারের ফলেই হয়েছে। তাই আসুন, অহংকার নামক এই মহাব্যাধিকে আমরা দিল থেকে বের করে দেই, নিজের আমিত্বকে খতম করে ফেলি, অন্তরে স্থান দিয়ে বিনয়, নম্রতা ও নিজেকে ছোট ভাবার মহা ঔষধ। আর এই জন্য আধ্যাত্মিক জগতের ডাক্তার হক্কানি পীর মাশায়েখদের শরণাপন্ন হই, তাদের মাধ্যমে ধৈর্যের সাথে চিকিৎসা গ্রহণ করি, স্বচ্ছ সুন্দর করে যাবতীয় আবিলতা থেকে অন্তর নামক আয়নাটিকে। হে দয়াময় প্রভু, তুমি আমাদের তৌফিক দাও, আমিন।